ল্যাফিবিলিকে আমি প্রায় 2 বছর ধরে ফলো করতেছি। আমি এর আগেও ল্যাপিভিলিতে বেশ কয়েকবার এসেছিলাম। কলিগরা তার ছেলে মেয়েদের জন্য ল্যাপটপ নিয়েছিল এখান থেকে। হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসছি আপনাদেরকে। উপলক্ষ কিন্তু একটাই, এখন খুব ঘন ঘন দেখতেছেন আমাকে উত্তরাতে, কারণ আসলে এই ল্যাপটপ নিয়ে আসার দরকার ছিল না, বাট আসছি কেন জানেন? আসতে দায়বদ্ধতা থেকে। দায়বদ্ধতা থেকে খুব ভালো লাগে। যেমন কথায় কথায় পরিচয় হইলো, আমার হাতের ডানে আছে শফিক ভাই। শফিক ভাই ব্যাংকে আছেন, বাট শফিক ভাই হচ্ছে আমার ইউনিভার্সিটির বড় ভাই। হ্যাঁ, উনি 25তম ব্যাচ, আমি 32 ব্যাচ, চিটং ইউনিভার্সিটি। আর শফিক ভাইয়ের একমাত্র ছেলে হচ্ছে তাহসিন। তাহসিন আইইউটিতে আছে, ট্রিপলি, রাইট? ট্রিপলিতে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড এরা এত কষ্ট করে আসছে। হ্যাঁ, আমি যে কি বলে আসলে এদেরকে ধন্যবাদ দিব। ইয়াসির আরাফাত, প্যালেস্টাইন প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট। হ্যাঁ, ইয়াসির আসছে, ইয়াসিরের আরেক ফ্রেন্ড, নাকি ফ্রেন্ড না তোমরা? তারেক। ওরা আসছে সেই হাতিয়া দ্বীপ থেকে, রাইট? ও মাইজদি থেকে, আর ও আসছে হাতিয়া থেকে। হ্যাঁ, তাহলে চিন্তা করতে পারেন সেই কোথা থেকে ভাই আসছে, গাজীপুর থেকে, আসছে সেই হাতিয়া থেকে। তারপরে আবার ট্রেনের কি একটা ঝামেলা হয়েছে, একটা গন্ডগোল হয়েছে, আসতে লেট হয়েছে, 6 ঘন্টার মতো এক্সট্রা টাইম লাগছে। এত কষ্ট করে মানুষ আমার এখানে আসে একটা ভালো ল্যাপটপ নেওয়ার জন্য। হ্যাঁ, যে ওই আশায় যে এই লোকটার কাছে গেলে এই লোকটা ঠকাবে না। বিশ্বাস করেন, আল্লাহকে উপরে সাক্ষী রেখে বলছি, আমি জানা সত্ত্বে যে এই ল্যাপটপটাতে একটু সমস্যা আছে, হয় না, একটু চেপে যায়, একটু না বলি, আমি ওদেরকে বলি যে কখনো এই কাজ করবা না। কিন্তু ইউজ ল্যাপটপ এটা কিন্তু স্বাভাবিক রে ভাই। হ্যাঁ, আমি এইটা পর্যন্ত চেক দেওয়ার চেষ্টা করি, বিকজ অফ এই যে একটা এত দূর থেকে আসছে, ওর যদি কিছু হয় সেই হাতিয়া থেকে, তাহলে এই ল্যাপটপটাকে নিয়ে এসে আবার আসতে পারবে আমার এখানে? এটা সম্ভব না। এবং ওর বিশ্বাসের ইয়েকে মানে আমি ওইভাবে দিতে পারবো না। সেই লেভেলে সেই সতর্কতা, সেই সর্বোচ্চ লেভেলের সতর্কতা মেনটেন করে কিন্তু আমরা একটা ল্যাপটপ আপনার হাতে দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি দামটাও কমায় দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যাতে করে আপনার কষ্টের টাকার একটা ভালো একটা ইয়ে হয়। হ্যাঁ, তো এই যে আবার সেম ল্যাপটপ যেটা বলি, এখন 44,000 টাকার মধ্যে এর চেয়ে বেস্ট অপশন কেউ নাই। আর একটা ছেলে আসছিল, ও অলরেডি চাকরি করে, ও দেখে গেছে, তার বাবা কিনে আসছিল। সো এই বাজেটে ডেল ল্যাটিটিউড 7.20, এইটার না হলে 8-10টা ভিডিও হয়ে গেছে। এর চেয়ে বেস্ট কোনো অপশন আপনাকে বাংলাদেশে কেউ দিতে পারবে না। ঠিক আছে, এই ল্যাপটপের ডিটেলস নেওয়ার কথা না বলি, আমি শুধু ইয়ের কাছে বলবো যে তারা কি বিবেচনা এই ল্যাপটপ নিল, এই ল্যাপটপ কি তার আশা এক্সপেকটেশন মিট করতে পারবে কিনা। জি অবশ্যই, মানে আমার প্রথমত এটা ভালো লাগছে যে এটা কোর i5 এর 11 জেনারেশন। তো অবশ্যই বলতে গেলে গতানুগতিক সময়ে এটা, পাশাপাশি হচ্ছে 4000 মেগাহার্টজ বেস স্পিডে আমার র্যাম আছে। সবকিছু মিলে আমার মনে হয়েছে একটা পাওয়ারফুল মেশিন, এবং আমার ইনশাআল্লাহ সামনে যে এক্সপেকটেশন আছে এগুলো পূরণ করতে পারবো। ইয়াসির কি কিছু বলবে? আমি বলতে চাই, ল্যাফিবিলিকে আমি প্রায় 2 বছর ধরে ফলো করতেছি। তো অনেক ভিডিও দেখা হতো, আমারও একটা আশা ছিল, যেহেতু আমার অনেক বাড়ি হচ্ছে অনেক দূর, ঢাকায় আসা অনেকটা কঠিন। তো এই বিষয়ে চিন্তা করেও আমি ঢাকায় আসলাম, যে ল্যাফিবিলি অনেকটা বিশ্বস্ত একটি শপ, এই জন্য এখানে আসা। আর সবচেয়ে ভালো লাগলো এখানে আসার পরে আঙ্কেলের যে দূর থেকে আসা আমাদের প্রতি যে পরিমাণ কেয়ার, আসলে হয়তো আমরা অনেক জায়গায় গেছি কিন্তু এরকম কেয়ারটা পাই নাই, যেটা এখানে পাইছি। সবচেয়ে ভালো ছিল এটা। আর এটাই। আর আমার ল্যাপটপ নেওয়ার বিষয়ে কথা ছিল, আমার বাজেটও কম ছিল, কিন্তু বর্তমান মার্কেট অনুসারে এই বাজেটের ভিতরে ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ পাওয়া যাবে না। সো এখানে আমি পেয়ে ভালো লাগতেছে। এটাই আশা করি, দূর থেকে আসি, যতটুকু কষ্ট হয়েছে তার থেকে যদি এখান থেকে ভালো কিছু নিতে পারি, সেটা আমার কাছ থেকে ভালো লাগবে। ট্রু, এই কষ্টটা কষ্ট মনে হবে না যদি সত্যিকার অর্থে একটা ভালো ল্যাপটপ আমরা তার হাতে তুলে দিতে পারি, এবং সেটা নিয়ে ইয়াসির তার এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতে পারে। আমি যদি একটু শফিক ভাইয়ের কাছে যাই, শফিক ভাই কিন্তু এর আগেও কয়েকবার এসেছে। হ্যাঁ, তখন এইভাবে পরিচয় হয় না, ল্যাপটপ নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, সালাম জানিয়ে শুরু করছি। আমি এর আগেও ল্যাপিভিলিতে বেশ কয়েকবার এসেছিলাম, বিশেষ করে আমার কলিগদের সাথে এসেছিলাম। কলিগরা তার ছেলে মেয়েদের জন্য
ল্যাপটপ নিয়েছিল এখান থেকে। তো সেই সূত্রেই আমি আমার ছেলেকে বলেছিলাম যে যদি তুমি ইউজড ল্যাপটপ নাও তাহলে ল্যাপি ভ্যালিতে যেতে পারো। ওখানে গেলে তুমি যে জিনিসটা পাবা সেটা হলো সবচেয়ে ভালো, সবচেয়ে প্রথম ইয়াটা হচ্ছে ওনার ব্যবহারটা। ওনার যে ব্যবহারটা, ওই ব্যবহারে তুমি মুগ্ধ হবে। এবং আমি যতটুকু মনে করি ওনাকে ট্রাস্ট করা যায়। উনি একজন ট্রাস্টেবল পারসন। উনি যেভাবে খুঁটিনাটি সব কিছুই তোমাকে বলে দেবে যে এটাতে এই সমস্যা আছে বা এই ইয়ে আছে, যতটুকু উনি 100% তোমাকে ক্লিয়ার করার চেষ্টা করবে। এবং একটা ল্যাপটপ তুমি কিভাবে ইউজ করবা, কিভাবে এটার যত্ন নিবা, সব কিছু উনি কিন্তু ইউজার ম্যানুয়াল সুন্দরভাবে উনি বুঝিয়ে দিবে। তো সেই হিসাবে আমার ছেলের একটা ল্যাপটপ ছিল আগে, তো প্রায় 5 বছর ইউজের পরে সেটা একটু ডিস্টার্ব হচ্ছে এখন। এই কারণেই আমি আবার একটা ল্যাপটপ ওর জন্য নিচ্ছি। এবং আমার কলিগরা যারা নিয়েছে, আমি আসার আগেও আমি ফোন দিয়েছিলাম, জি। ওনাকে ফোন দিয়ে বললাম যে, উনি বললো যে হ্যাঁ অবশ্যই চলতেছে, আমারটা এখনও কোনো সমস্যা নাই, চলছে, আপনি যান ওখানেই যান, ওখানে যেই আপনি ল্যাপটপ নেন, সমস্যা নেই। তো এই জন্যই আমার আশা, এবং ইনশাল্লাহ একটা ল্যাপটপ আমরা আলহামদুলিল্লাহ একটা ল্যাপটপ নিলাম। তো আশা করছি আরও যারা আসছেন ওনারাও নেবেন। একজন চলে গেছেন দেখে আমার মনে হয় উনিও আবার এখানেই আসতে হবে ওনাকে ঘুরে ফিরে, এবং আশা করতেছি সেও নেবে। তো এই পর্যন্তই আজকে। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানিয়ে আমি সংক্ষিপ্ত কিছু বললাম, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ শফিক ভাই। একটু যে তারেককে দেন, তারেককে এত দূর থেকে আসছে, তারেকদের যদি কিছু একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি আসলে আমার ফ্রেন্ডের কাছ থেকে ল্যাপিভ্যালির নামটা শুনছি আর কি। ও বলছিল ক্লাসে একবার ইয়াসির। তো গতকালকে আমাকে কল দিয়েছিলাম, বল তুই চল একসাথে। তো দুজন একসাথে কালকে রাতে হুট করে প্ল্যান হয়েছে, দেন আমরা সকালে রওনা দিছি আর কি। তা এখন এখানে আসার পরে মানে আঙ্কেলের যে বিহেভিয়ার বা যে মেহমানদারিতা দেখে আমার খুব মুগ্ধ হয়েছি আমি ব্যাপারটা। আর আঙ্কেল মানে ওটা অথেন্টিক কথাবার্তাই বলে, উনি পিওর কথাই বলে, যেটা জেনুইন সেটাই বলে। এবং এটা দেখার পর এখন আমিও চিন্তা করতেছি, দেখি আমি একটা নিতে পারি কিনা। ইনশাআল্লাহ, এখন ইনশাআল্লাহ। দেখি, ইনশাআল্লাহ এটাই চেষ্টা। থ্যাংক ইউ সো মাচ তারেক। আসলে মেহমানদারি বলতে কিছু না, এটা আমি সবসময় বলি। পৃথিবীতে অনেক মানুষের অনেক টাকা আছে, বাট ইচ্ছে করলে একজন মানুষ আরেকজনকে এক কাপ চা খাওয়াইতে পারে না। হ্যাঁ, এটা আল্লাহর অশেষ দিয়ে থাকতে হয়। হ্যাঁ, তো এসব ব্যাপারে আমি সবসময় চেষ্টা করি যতটুকু আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আর কথা বলবো না, ভালো থাকবেন আপনারা যারা এরকম 2 বছর 3 বছর ধরে আমাকে দেখছেন। আশা করি কোনো না কোনো ভিডিওতে আপনাকে নিয়ে আবার সামনে চলে আসবো একটা ভালো ল্যাপটপ নিয়ে। থ্যাংক ইউ।